তল্পা গুছিয়ে বাড়ির দিকে রওনা দিচ্ছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছে? আশা করছি সবাই ভালো আছে আর আমিও ভালো আছি। আর এতদিন আমি বাড়িতে ছিলাম, তো বাড়ি থেকে আমি এসেছি সকালবেলা, প্রায় তখন কটা বাজে, 8টা সাড়ে 8টা বাজে, তখন আমি চলে এসেছি। আর এসে তারপরে ঘরে অনেক কাজ ছিল, তো সব কাজগুলো আমি কমপ্লিট করে নিয়েছি। কমপ্লিট করে নিয়ে তারপরে স্নান দান আমার সারা হয়ে গেছে। আর আজকে আমার মেয়ের জন্মদিন, তো তেমন কিছুই করব না, প্রথমবার জন্মদিন বলে তেমন কিছু করবো না। 5 বছরে অনেক বড় করে করার ইচ্ছা আছে, তো চলো দেখি কতটা কি করতে পারি আজকে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সাথে দেখো। এখন বাজার করতে বেরিয়ে গেছি, একটু ঘুমিয়েছিলাম দুপুরবেলা, ঘুম থেকে উঠে এখন বাজার করতে বেরিয়ে গেছি। বাজারে আমরা চলে এসেছি, আর এবারে আমরা ওই মশলাপাতিগুলো কিনে নেব। তারপরে ঘরের কিছু সবজি কেনার বাকি ছিল, তো সেই সবজিগুলো আমরা কিনে নিচ্ছি। তো বাজার টাজার করে বাড়িতে চলে এসেছি। আর এখানে কিছু সাজানোর জিনিস কিনে নিয়ে এসেছিলাম, তো সেগুলো সাজাতে দিয়ে দিয়েছিলাম। আর সবাইকে সাজাতে দিয়ে আমি চলে এসেছি এই জন্য নিচে, কারণ রান্নার জোগাড়গুলো করতে হবে, অনেক দেরি হয়ে যাচ্ছে তার জন্য। তো বাচ্চাটা সবাই চলে আসবে। আর আজকে সবাইকে খাওয়ানোর কথা ছিল এই লুচি আর হচ্ছে ওটাকে কী বলে, ছোলার ডাল, মানে কাবলি ছোলা, আর পায়েস, কেক, তেমন কিছু করিনি। আর এই যে এখানে সাজানো কমপ্লিট হয়ে গেছে, তোমাদের দাদাভাই আর ওর একটা বন্ধু দুজনে মিলে এগুলো সাজিয়েছে। তারপরে এখানে কেক কাটার সময় আমি সবাইকে ডেকে আনলাম, অনেক করে ডাকতে হলো, এ আসে তো এ চলে যায়, ও আসে তো। আর বাবার একটু তাড়াতাড়ি বাড়িতে যেতে হবে, তার জন্য কেকটা একটু তাড়াতাড়ি কাটিয়ে দিচ্ছি। তাও অনেকটাই লেট হয়ে গেছিলো, 9টা সাড়ে 9টা বেজে গেছিলো। তো এই যে সবার হচ্ছে ধান দুবা দিয়ে আশীর্বাদ করা হয়ে গেছে। আর ও দাদুনের কোল থেকে তো ও নামবেই না, ও দাদুনকে দেখেছে মানে দাদুনকে ছাড়বে না। আর ঠিক আছে, কারোর সাথে বসে ও কেকটা কাটবে না, দাদুনকে নিয়েই ওর কেকটা কাটতে হবে। তারপরে এই যে দেখো সবাই খাওয়ানোর চেষ্টা করছে, খাবে না, এমনি মিষ্টি মিষ্টি হয়তো খেতে চায় না, ভালো লাগে না মিষ্টি খেতে। আর বাচ্চারা হচ্ছে বাড়িতে লোকজন থাকলে এমনি একটু বিরক্ত হয়। তো তারপরে এবারে ফটাফট কেকটা কাটিয়ে নিই, তারপরে সবাইকে খেতে দিয়ে দেবো। কেকটা কাটানো হয়ে গেলে তারপরে লুচিগুলো ভাজতে হবে। আর এখানে মিউজিক চালিয়েছিল, কিন্তু ওই মিউজিকগুলো এখানে দিইনি, ভয়েস দিয়ে দিয়েছি, কারণ তাহলে কপিরাইট চলে আসবে তার জন্য। তো কেক কাটার পর্ব তো প্রায় শেষ হতে চললো। তো চলো এবারে চলে যাব রান্নাঘরে রান্না করতে। মানে রান্না তো সব হয়ে গেছে, কাবলি ছোলাটা হচ্ছে নিচে করিয়েছিলাম, আর লুচিটা উপরে করব। লুচিটা ভাজবো আর দিতে হবে গরম গরম, না হলে শক্ত হয়ে যাবে তার জন্য। তো চলো এবার লুচিটা ফটাফট ভেজে ফেলি। তো এই যে দেখো লুচি ভাজা হচ্ছে এখানে, আর আমি একটু ভিডিও করছিলাম আর খাবারও দিচ্ছিলাম সবাইকে। তো সবাই খেতে বসে গেছে, আর খেয়ে দিয়ে সবাই চলে গেছে। সবার লাস্টে এবার আমরা বসেছি খেতে সবাই মিলে। তো দেখো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এইবারে এই গিফটসগুলো ভাবলাম একটু সবাইকে দেখাই, এক এক করে কী কী গিফটস দিয়েছে। বেশি কাউকে বলিনি, কারণ তেমনভাবে করিনি, তার জন্য কাউকেই তেমন বলিনি। পাশে কয়েকটা বাচ্চা কাচ্চা ছিল, তাদেরকে বলেছিলাম। আর আমার বাবা এসেছিল, বাবাকে বলেছিলাম, মা আসতে পারেনি, মার শরীরটা ভালো লাগছিল না তার জন্য, তাই বাবা এসেছিলো আর দাদা এসেছিলো, দাদাকে বলে এসেছিলাম। মোটামুটি যে কটা গিফটস পেয়েছে সব কটাই সুন্দর, বেশিরভাগ জামাই পেয়েছে। আর ছোটোদের এই জামাগুলো বেশি দিন পরানোও যায় না, যে কটা জামা পেয়েছে সব পরিয়েই দিতে হবে, না হলে সব ছোট হয়ে যাবে, মানে দিন দিন বড় হবে ও, আর জামাগুলো তো সব ছোটোই হয়ে যাবে। তার জন্য এই করে করে কত জামা মানে বাদ হয়ে গেছে, রেখে দিয়েছি আলাদা করে, সব ফেলিনি, সব রেখে দিয়েছি, বড় হলে সব দেখাবো এক এক করে ছোটোবেলার জামাগুলো, তার জন্য। তো চলো তোমরা সবাই জানিও এই ড্রেসগুলো কেমন হয়েছে, গিফটসগুলো কেমন হয়েছে, সবাই অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও।
আর এই ড্রেসটা একটু বড় হয়ে গেছিলো, তো ঠিক আছে এটা রেখে দেওয়া যাবে, বড় হলে পরানো যাবে। ওর মানে সাইজের থেকে অনেকটাই বড় হয়ে গেছিলো, কোনো ব্যাপার না, কিন্তু ড্রেসটা সুন্দর হয়েছিল, কালারটাও সুন্দর লাগছে। আর সারাদিন অনেক খাটাখাটনি করার পর না আর শরীরটাও যেন দিচ্ছিল না, মনে হচ্ছিল তাড়াতাড়ি এগুলো কমপ্লিট করে এবার ঘুমিয়ে পড়ি। তো ঘর গুছানো আমার সব হয়েই গেছে, ঘরটার গুছিয়ে তারপরে আমি এগুলো আনবক্সিং করতে বসেছিলাম, সব দেখছিলাম এক একটা খুলে খুলে। আর এরকম কোনো অনুষ্ঠানে কেউ কোনো গিফটস দিলে না আমার এই গিফটসগুলো লাস্টে দেখতে খুব ভালো লাগে, সে যারই হোক, আমার হোক বা যারই হোক, ভালো লাগে খুব আমার দেখতে। আর এই পুতুলটা দিয়েছিল পাশের বাড়ির ওর একটা দিদি, ওই পুতুলটা নিয়ে এসেছিলো, ডাকতে গেছিলাম তখন হচ্ছে ওরা হয়তো এই পুতুলটাই কিনতে গেছিলো, ওর মা বলছিল। তো চলো, সব তো দেখানো কমপ্লিট হয়ে গেছে। ও লাস্টে এই জামা দুটো বাকি ছিল, এই ড্রেস দুটো দিয়েছিল হচ্ছে আমাদের বাড়ির ছোট জামাই। ও এমনি লজ্জা পায়, তার জন্য ওকে আর ভিডিওর সামনে দেখায়নি কাউকে, ও খুব লজ্জা পায়, কারোর সাথে তেমন একটা কথা বলে না, লজ্জা পায় বলে। তো এই জামা দুটো দিয়েছিল, এমনি চয়েসটা সুন্দর আছে, চয়েসটা ভালো আছে, ড্রেস দুটো সুন্দরই হয়েছে। আর ভিডিওটা আমি প্রায় 2 দিন পর পোস্ট করছি, তার জন্য কেউ কিছু মনে করো না তোমরা। পরের দিন আমার আর ইচ্ছে করছিল না যে আমি ভিডিওটা এডিট করে তারপরে ভয়েস দিয়ে পোস্ট করি, তার জন্য একটু লেট হয়ে গেল পোস্ট করতে করতে, কারণ সংসারে তো অনেক কাজই থাকে, রান্নাবান্না, তারপরে একটা বাচ্চাও রয়েছে, যার জন্য অনেক কাজই থাকে, তার জন্য তাড়াতাড়ি পোস্ট করা হয়নি। আর তো চলো আমি এবার সব কিছু গুছিয়ে নিয়ে আর মেয়েটাকেও ঘুম পাড়িয়ে দিতে হবে, কারণ ওর ঘুমে চোখটা লাল হয়ে গেছে দেখলাম, তার জন্য ওকে ঘুম পাড়িয়ে দেবো। খাওয়া হয়ে গেছে, ওর ঠাম্মাই ওকে আজকে খাইয়ে দিয়েছে, কারণ আমি একটু এদিকে ব্যস্ত ছিলাম, সবাইকে খেতে দিচ্ছিলাম, তার জন্য ওর ঠাম্মাকে বললাম একটু খাইয়ে দিতে, তো উনি খাইয়ে দিয়েছে, আজকে কার্টুন দেখে দেখে খেয়ে নিয়েছে। আর এমনি খিদেও পেয়েছিল, তাই খাওয়া নিয়ে আর তেমন আজকে জ্বালাইনি, চুপচাপ খেয়ে নিয়েছি। তো এগুলো আমি তাড়াতাড়ি তার জন্য ফটাফট গুছিয়ে নিই তারপরে বিছানাটা করব। তো চলো, তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে তোমাদের সাথে। সবাই ভালো থেকো আর সুস্থ থেকো। আর এখানে দেখো দিদি আর আমার মেয়ে দুজনে মিলে বদমাশি করছে, সব কিছু গুছাতে আমি সবার সাথে একটু গল্প করছিলাম। চলো, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই তোমরা জানিও। তল্পা গুছিয়ে বাড়ির দিকে রওনা দিচ্ছি। আমি এখানে বসে আছি, হ্যালো টাটা। আর এই যে কাগজ কুড়ানি, মা তোমার চরণে আমায় একটু ঠাই দাও মা। প্রত্যেকদিন অনুষ্ঠান হবে আর প্রত্যেকদিন হচ্ছে খুলতে পারবা। আচ্ছা